একের পর এক পাহাড় নিধন হচ্ছে চট্টগ্রামে। কাটতে কাটতে সবশেষ নিশ্চিহ্ন হওয়ার পথে নাগিন পাহাড়। প্লট তৈরির জন্য চারপাশে ঘেরাও দিয়ে কাটা হচ্ছে গত কিছুদিন ধরেই। আগে বড় অংশ কেটে নির্মিত হয়েছে বহুতল ভবন। অভিযান আর মামলা হলেও থামছে না পাহাড় খেকোরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এটি চট্টগ্রাম নগরীর বাইজিদে চন্দ্রনগর এলাকায় নাগিন পাহাড়ের চিত্র। গত কিছুদিন ধরে চারপাশে ঘেরাও দিয়ে কাটা হচ্ছে নির্বিচারে। চন্দ্রনগরে প্রায় 10 একর জায়গা জুড়ে নাগিন পাহাড়, তবে কাটতে কাটতে এখন অনেকটাই সংকুচিত। অবশিষ্ট অংশ কেটে ধ্বংসযজ্ঞে নেমেছে সরকারি দলের নাম ভাঙানো কয়েকজন। পরিবেশ অধিদপ্তরের অভিযান এবং মামলার পরও থামেনি পাহাড় খেকোরা। এরই মধ্যে পাহাড় কেটে নির্মিত হয়েছে একাধিক বহুতল ভবন। 10টার সময় মাটি কেটার নিয়ে আইসে, মেশিন নিয়ে আইসে, এরা 2টা গাড়ি নিয়ে বড় বড় এরা মাটি ভরে নিয়ে যায়। রাত্রে ভালো, সকাল উঠে দেখতেছি এখন পাহাড়টা সমান হয়ে যাইতেছে। এইভাবেই তো অনেক পাহাড় কেটেছে। তো বাড়ি করার কোনো দরকার ছিল না, আর এইভাবে পাহাড় থাকলে সবার জন্য উপকার, ছায়া সব দিক দিয়ে সুবিধা। যারাই কাজটা করছে তারাই একমাত্র বলতে পারবে এটা কেন করছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতা সহ স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে পাহাড়টি কাটছে, একাংশে গড়ে তুলেছে আবাসিক এলাকা। রাতে দিনে চারপাশ থেকে পাহাড় কেটে বিক্রির জন্য তৈরি করছে প্লট। এখানে কোনো বিল্ডিং ছিল না, এগুলো পাহাড় কাটে কাটে বিল্ডিং করা হয়েছে। কারাগস্তের একটা সিন্ডিকেট আছে, এদের মধ্যে বিশাল একটা সিন্ডিকেট আছে। ওরা ভূমিদস্যু বুঝুন নাই, দিনের বেলা সমস্যা, রাতের বেলা কি ওরা পাহাড় কাটে। পাহাড় কেটে কেটে ফ্ল্যাট তৈরি করে করে একটা ফ্ল্যাট 40 লক্ষ টাকা 60 লক্ষ টাকা করে করে বিক্রি করে ফেলতেছে। এগুলো সব বড় বড় ভূমিদস্যু। আওয়ামী লীগ আসলে এরা আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকে, বিএনপি আসলে বিএনপির। সবাই জানে, পুলিশ প্রশাসন, মিডিয়া জগৎ একদম ছিলেন, যা আছে সবাই জানে নাম ওদের। ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ করেছে অবৈধ কিছু স্থাপনা। বড় টিন দিয়ে এমনভাবে উঁচু করে দেওয়া আছে যে বাইরে থেকে আপনি খালি চোখে এটা দেখতে পাবেন না যে ভিতরে পাহাড়টা কি অবস্থা। এবং আপনি এই পাহাড়গুলোতে দেখেন যে তারা কেটে কেটে আবার পলিথিন বা টিন বা এই ধরনের উপকরণ ব্যবহার করে এগুলোকে ঢেকে রেখে। চট্টগ্রামে গত কয়েক দশকে এভাবেই একে একে নিশ্চিহ্ন হয়েছে ছোট বড় অর্ধশতাধিক পাহাড়। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ না নেয়ার সুযোগ নিচ্ছে পাহাড় খেকোরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।